বেরিয়ে যা বলছি, বেরিয়ে যা এখান থেকে। তোদের যেন আমার ঘরের ত্রিসীমানায় আর কখনো না দেখি। দোহাই তোমার দিদি, আমাদের এভাবে ঘর থেকে বের করে দিও না দিদি। আমরা মা মেয়েতে কোথায় যাব? যেখানে ইচ্ছে মর্গে যা, তা আমার দেখার বিষয় নয় রে ছোট। মা, অনেক রাত হলো যে, এবার ঘুমোবে না? তুই ঘুমিয়ে পড় বাছা, আমি একটা গামছা বুনবো, তাই আমার খানিক দেরি হবে। ভাবছি কাল সেই গামছাটা হাটে বেচে কিছু পয়সা হলে পরে সেই পয়সা দিয়ে খাবার কিনে আনবো। মা, আমি কি কাল তোমার সঙ্গে হাটে যেতে পারি? না রে মা, তোর কাল যাওয়ার কোনো দরকার নেই। তুই বরং বাড়িতে থেকে তুলোগুলো রোদ্দুরে শুকনো করতে দিয়ে দিস, কেমন? আচ্ছা মা, ঠিক আছে। লা 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 লা। এ কি, তুমি আমার তুলোগুলোকে কোথায় নিয়ে যাচ্ছ বাতাস? চিন্তা করো না, এই তুলোগুলো যদি তুমি ফেরত পেতে চাও তাহলে আমি কোথায় যাচ্ছি আমার সঙ্গে এসো। এরপর দুঃখু চলল বাতাসের পিছু পিছু তার তুলোগুলো ফেরত নিতে। দুঃখু, কোথায় যাও? আমার গোয়ালটা একটু পরিষ্কার করো না। তুমি চিন্তা করো না গরু ভাই, আমি তোমার গোয়ালটা এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি। এরপর দুঃখু গোয়াল পরিষ্কার করে বাতাসের পিছু নিল। দুঃখু দুঃখু, আমার গলাটা না বড্ড জঙ্গল হয়ে গেছে, একটু পরিষ্কার করে দাও না। আমি এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি কলা গাছ। দুঃখু দুঃখু, আমার মুখের কাছে ঘাসগুলো এনে দাও না, বড্ড বয়স হয়েছে তো, তাই নড়তে পারছি না। আমি এক্ষুনি এনে দিচ্ছি ঘোড়া ভাই, একটু দাঁড়াও। দুঃখু গরু, কলা গাছ আর ঘোড়া সবার সাহায্য করে আবার বাতাসের পেছনে পেছনে চলল। কোথায় গেলে সে তার তুলোগুলো পেয়ে যাবে ফেরত। তার পা আর চলে না, অনেক ক্লান্ত, কিন্তু তারপরেও সে হেঁটেই চলেছে। এই সময় কে এলি বাছা, কে এলি বলতো? আমি গো, আমি বুড়িমা, আমি দুঃখু। দেখুন না বুড়িমা, বাতাস আমার সব তুলোগুলোকে এখানে উড়িয়ে এনে রেখেছে। তুমি আমার তুলোগুলো গুনে গুনে ফেরত দিয়ে দাও না। ঠিক আছে বাপু, আগে যা দেখিনি তেল মেখে দুটো ডুব দিয়ে ঝটপট নে আয় দেখি, তারপর কিছু খেয়ে নিস। এই ঘরটার কথাই বোধহয় বুড়িমা বলেছিল। কোথায় যে তেলগুলো রাখা আছে? ওই তো তেলগুলো। বাবা, এত রকমারি তেল! এই তেলটাই মেখে নিই, এই তেলটাই তো আমি ঘরে মাখি। বুড়িমা এত রকমারি তেল কেন রেখেছে? এই একটা তেল রাখলেই তো হয়। গামছাটা কোন ঘরে যে আছে? ও মা গো, এত রকমের গামছা! আমি প্রথমের গামছাটাই নিয়ে নিই। এত ভালো গামছা দিয়ে কি হবে, মুছবো তো সেই গাই। যাই, ওইদিকে বেলা হয়ে গেল, পুকুর ঘাটের দিকে রওনা দিই। এই তো পুকুর ঘাটের দিকে পৌঁছেই গেছি। ও মা, এতগুলো পদ্ম ফুটে আছে পুকুরে। বুড়িমা যেন কটা ডুব দিতে বলেছিল? ও মনে পড়েছে, দুটো, আর একটা ডুব দিলেই হবে। আহ, জলটা বেশ ঠান্ডা। কি, আমার গা ভর্তি এত গয়না, আর আমি এত সুন্দরী হয়ে গেছি। ও মা গো, আমায় যেন পুরো রাজকুমারীর মতন দেখাচ্ছে। যাই গে, বুড়িমার কাছে যাই, আবার আমার তুলোগুলোও তো নিতে হবে। অনেক যে দেরি হয়ে গেল, যাই। এই তো বুড়িমার ঘরে চলে এসেছি, যাই ভেতরে প্রবেশ করি।
এ কি, তুমি এত ভালো খাবার ছেড়ে দিয়ে পান্তা কেন খাচ্ছ মা? ঘরে তো আমি পান্তাই খাই বুড়িমা। আচ্ছা, পেটরায় তুলো আছে পাশের ঘরে, তুই গিয়ে নিয়ে নিস মা। এই তো, এই ঘরে তো অনেক তুলোর বস্তা। ওই তো আমার তুলোর বস্তাটা পেয়েছি। দুখুর কোনো লোভ ছিল না, সে তার নিজের তুলোর বস্তাটা নিয়েই আবার বাড়ির পথে রওনা দেয়। এতকাল ধরে সে খেতে পেত না ঠিক মতো, তাই তার চেহারায় কোনো পরিণতি ঘটেনি। আজ বুড়িমার দয়ায় তার আবার যৌবন ফিরে পেয়েছে। এমন সময় পথে সে আবার ঘোড়ার দেখা পায়। দুঃখু দুঃখু, আমার পিঠে চড়ে বসো, আমি তোমায় বাড়ি পৌঁছে দেব। ধন্যবাদ গোরা ভাই, তুমি না থাকলে পুরো পথটা আমায় হেঁটে হেঁটে বাড়ি যেতে হতো। তোমার এই উপকার আমি কখনো ভুলবো না গোরা ভাই। দুঃখু দুঃখু, তুমি আমার কাছ থেকে একটা কলা গাছ নাও। এই কলা গাছ থেকে তুমি যা চাইবে তুমি তাই পাবে। দুঃখু দুঃখু, আমার কাছ থেকে ঘটিটা নিয়ে যাও। এই ঘটিতে তুমি যা খাবার চাইবে তুমি সেই খাবারই পাবে। কোথায় যে গেল আমার মেয়েটা, এখনো বাড়ি ফিরল না। হে কি মা, তুই ফিরে এসেছিস? তোর সাথে এত জিনিস কোথায় পেলি এগুলো? ঘরে চলো মা, তোমায় আমি সব বলছি। এবার আমায় বল দেখিনি বাছা, এত কিছু কোথায় পেলি তুই? কে দিল তোকে? বাতাসে যখন তুলোগুলো উড়িয়ে নিয়ে গেল, তখন সেই বাতাস আমায় বলল একটি বুড়িমার ঘরে যেতে। সেই বুড়িমা আমায় অনেক কিছু দিল। রাস্তায় যাদেরকে আমি সাহায্য করেছিলাম তারা আমায় আর অনেক জিনিসপত্র দিল মা। তোকে যে আর চেনাই যাচ্ছে না রে মা, তোর চেহারার এমন সুন্দর পরিবর্তন। সত্যি সেই বুড়িমাকে অনেক ধন্যবাদ। মা, তুমি জানো ওই দুঃখু অনেক গয়নাগাটি পেয়েছে, শুনেছ ওদিক তার খবর? আমার ভালো লাগছে না মা। কি বলছিস কি? ওই সতীনের মেয়েটা সব হাতিয়েছে? তুই দাঁড়া, আমি এর ব্যবস্থা করে ছাড়বো। ও দিদি শুনছো, আমাদের দুখুটা অনেক গয়নাগাটি পেয়েছে, তাই কিছু গয়নাগাটি সুকুমাকে দেব বলে এনেছি। তোর কি মনে হয় রে আমার মেয়েটা বানের জলে ভেসে এসেছে নাকি? ও তোর মেয়ের কোনো গয়না নেবে না, যা এখান থেকে। ওর কপালে থাকলে ও নিজে গিয়ে সমস্ত গয়না নিয়ে আসবে। দূর দূর, তখন থেকে এখানে বসে আছি, এখনো অব্দি বাতাসের দেখাই নেই। এই বাতাস, এত দেরি করে এলি? চল, আমাকে ওই বুড়ির ঘরে নিয়ে চল। ঠিক আছে, আমার পিছু জোরে জোরে আসো তুমি। আমার গোয়ালটা একটু পরিষ্কার করে দিয়ে যাও না গো। এই যা তো, হতচ্ছাড়া গরু কোথাকার। আমি তোর এই সমস্ত কাজ করতে এসেছি নাকি এখানে? আমার এখন অনেক জরুরি কাজ আছে। এই মেয়ে, আমার কাচের গড়াটা একটু পরিষ্কার করে দেবে গো, অনেক জঙ্গল হয়ে গেছে গো। এই যা তো, হতচ্ছাড়া গাছ। আমার কি কোনো কাজ নেই নাকি রে? ঘাসটা একটু আমার মুখের কাছে এনে দিবি? বড্ড বয়স হচ্ছে, নড়তে পারছি না। এই যা তো, বয়স যখন হয়েছে না খেতে পেয়ে মরে যা। আমায় কেন ডাকছিস রে হতচ্ছাড়া? এই অসময় কে এলি বাছা, কে এলি? এই বুড়ি, দে আমার তুলোগুলো আমাকে ফিরিয়ে দে, আর আমার গয়না গাটি যা আছে সব আমাকে দে, এক্ষুনি দে বলছি। ঠিক আছে বাছা, এত উত্তেজিত হয়ো না। আগে যাও, ঘরে গিয়ে তেল মেখে স্নান করে এসো, তারপর কিছু খেয়ে নিও, কেমন? এই বুড়িটা যে কোথায় তেলগুলো রেখেছে। আচ্ছা, ওই তো
অনেক সুন্দর সুন্দর রকমারি সুগন্ধি তেল। যাই, সব থেকে ভালো তেলটাই মাখি গিয়ে। আচ্ছা, তো বুড়ি এখানে সমস্ত ভালো ভালো গামছাগুলোকে তুলে রেখেছে। যাই, ওই দামি গামছাটাই নেই গে। সাদা গামছাটা বড্ড সুন্দর দেখাচ্ছে তো। এই তো পুকুর পাড়ে চলেই এসেছি। যাই, ঝট করে ডুবটা দিই। ও মা, আমায় তো অনেক সুন্দর দেখাচ্ছে, আর গাইতে অনেক গয়নাও এসেছে। তাহলে আর কটা ডুব লাগাই, আরো গয়না আসবে, আর আমি আরো সুন্দরী হয়ে যাব। আর একটা ডুব দেই। মা গো, আমার কি হলো? শরীরে কি হয়েছে আমার? এই যে পচে পচে গেছে। তুমি নিশ্চয় 3টে ডুব দিয়েছিলে, তাই তোমার এমন অবস্থা হয়েছে। কেঁদো না, কেঁদো না, ঘরে যাও, গিয়ে কিছু খেয়ে নাও। তারপর পেটরায় তুলো রাখা আছে, সেগুলো নিয়ে বাড়ি ফিরে যাও, কেমন? যাই, এই বড় বস্তাটাকেই ঘরে নিয়ে যাই গিয়ে। এই কে রে তুই? আমাদের ঘরে এসেছিস কেন? মা, আমি মা। কি তোর কি অবস্থা হয়েছে? চাঁদের বুড়ির অভিশাপে আমার এমন অবস্থা হয়েছে মা। ঠিক আছে, চল ঘরে চল। মা, এই সাথে করে বড় তুলোর বস্তাটা এনেছি, চলো ঘরে যাওয়া যাক। মারে, এই যে জাদুর তুলোর পেটরা, এ থেকে যতই তুলো বের করি ততই বেরোতে থাকে, শেষই হয় না। সত্যি রে, আমাদের দুঃখ ঘুচিয়ে গেল চিরকালের মতো। ঠিক বলেছো মা। মা গো, বাঁচাও, বাঁচাও, বাঁচাও।